গাজা পরিকল্পনায় জার্মানির কড়া অবস্থান। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা সম্প্রতি গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার একটি পরিকল্পনা অনুমোদন করেছে, যার ফলে প্রায় 10 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল স্থল অভিযান চালাবে। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বহু দেশ। জার্মানি এর প্রেক্ষিতে ইসরায়েলের কাছে এমন সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে যা গাজায় ব্যবহৃত হতে পারে। চ্যান্সেলর মের্জো বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে মানবিক বিপর্যয় রোধ করাও জরুরি। মার্কিন শুল্কে ভারত মার্কিন সম্পর্কের টানাপোড়েন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে 50% পর্যন্ত নতুন শুল্ক আরোপ করেছেন। যুক্তরাষ্ট্রের দাবি, ভারতের রাশিয়ান তেল আমদানির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে দেখা হচ্ছে। ভারত বলছে তারা রপ্তানিকারকদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেবে, কিন্তু বিশেষ করে ইলেকট্রনিক্স খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে, যার পরিমাণ 20 থেকে 30 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এই পদক্ষেপ দুই দেশের বাণিজ্য আলোচনাকে কার্যত স্থগিত করে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগস্টের শেষ দিকে ভারত সফরে আসবেন বলে জানা গেছে। মস্কোর প্রতিবেদনে বলা হয়েছে, সফরের সময় উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি এবং কূটনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন তিনি আগামী 15 আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হবে ইউক্রেন সংকট, যেখানে সম্ভাব্য ভূখণ্ড বিনিময়ের সমঝোতা নিয়ে কথা হতে পারে। একই সঙ্গে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নতুন একটি শান্তি করিডোরেরও প্রস্তাব এসেছে, যা ট্রাম্প রুট নামে পরিচিত। উম্মেহানি, আন্তর্জাতিক ডেস্ক, আই নিউজ বিডি।